বাংলাম, দেখলাম ভিতরে পচা। আমি আবার আরেকটা বললাম, সেটার ভিতরে পচা। আরেকটা বললাম, ওটার ভিতরে পচা। এরকম করে তিনটা ফল ফেলাইয়া দিলাম। আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার সামনের দিকে যখন গেলাম, সামনে যায় দেখতেছি বিশাল বড় একটা মসজিদ। যেই মসজিদটা খালি নাই, খালি নাই, মসজিদটা কানে কানে ভরা, হিংস্র পশু শুকর জানোয়ার দ্বারা ভরা। মসজিদটা ভরপুর অবস্থা রয়েছে, মসজিদ ভরা খালি নাই। আমি ওমর কিছুক্ষণ ওখানে দাঁড়ায় দেখলাম, দেখে আবার সামনে গেলাম। সামনে যায় দেখতেছি 70, 80, 90, 95 বছরের বয়সের একটা বৃদ্ধা মহিলা একটা বালতি হাতে লইয়া কূপের কাছে গেছে পানি আনার জন্য। আমি ওমর মনে মনে ভাবলাম, হায় রে হায়, এই জঙ্গলের ভিতরে এই মহিলাটা কোথা থেকে আসলো? এই জঙ্গলের ভিতরে উনি থাকে, যদি পানি উঠাইতে যায় না জানি ওনার আবার কোন পড়ে যায়, কূপের ভিতরে কোনো সমস্যা হইতে পারে। এইটা চিন্তা ভাবনা করিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বৃদ্ধা মহিলার কাছে যাইয়া ডাক দিয়া বলে, বৃদ্ধা মা, তোমার হাতের বালতিটা আমাকে দাও। যখন বললেন হাতের বালতিটা আমাকে দাও, হযরত ওমর বালতি নেওয়ার জন্য মাথাটা যখন নিচু করলেন, ও মুসলমান ইমানদার, ওই বৃদ্ধা মহিলা 80-85 বছর বয়সের বৃদ্ধা মহিলা বাম হাত দ্বারা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চেপে ধরলেন। হযরত ওমর এত শক্তিশালী ওমর, কিন্তু ওই বৃদ্ধা মহিলার বাম হাত থেকে ওমর করতে পারতেছে না। ওরে মুসলমান, ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আবার তাকায় দেখলাম 5টা লোক আসলো ওই মহিলার থেকে বাম হাত থেকে আমাকে তাড়ার জন্য। এই জঙ্গলে 5টা লোক কোথা থেকে জানি না, তারপরে তারা আমাকে হেল্প করার জন্য আসলো। তারাও টানাটানি করে, কিন্তু তারাও ছাড়াতে পারলো না। কিছুক্ষণ পরে দেখলাম 30 জন আসলো, মহিলার হাত থেকে কিন্তু আমাকে ছাড়াইতে পারে না। আবার দেখলাম 6 জন আসলো, তারাও কিন্তু আমাকে ছাড়াইতে পারে না। এই 41 জন মানুষ মিলিয়া আমি কোমরের মহিলার বাম হাত থেকে টানে, কেউ ছাড়াইতে পারলো না। কিছুক্ষণ পরে আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোমর থেকে তলোয়ারটা বাহির করিয়া বৃদ্ধা মহিলার ঘাড়ের ভিতরে আঘাত করলাম। আঘাত করার সঙ্গে সঙ্গে মহিলা দ্বিখণ্ডিত হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আমি ওমর অনেক নিচে থাকার পরে আমার মেরুদণ্ড ব্যথা হয়ে গেল। আমি যখন আলহামদুলিল্লাহ বলে দাঁড়াইলাম, দাঁড়ায় দেখতেছি 41 জন মানুষও নাই, ওই বৃদ্ধা মহিলাটাও নাই, কূপও ওখানে নাই, বালতিও নাই, ঘন জঙ্গল আর জঙ্গলে ভরা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি আবার দৌড়ে আসলাম আগের জায়গায়, যে জায়গায় নবী আমাকে বসে দিয়ে গেল, আমি দৌড়ে ওখানে এসে বসে গেলাম।